সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে, রিপোর্টও স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গতকাল রাতে এই তথ্য জানিয়েছে চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। পরিস্থিতির উন্নতি হলে নেওয়া হবে লন্ডনে। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর আগে পাকস্থলীর জটিলতার কারণে বেগম জিয়ার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং লন্ডনে নেয়ার ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা চিকিৎসকদের পক্ষ থেকে? লন্ডনে নেয়ার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেননি বা সাংবাদিকদের কাছে কিছু বলেননি। আমরা সকাল থেকে এভারকেয়ারের সামনে অবস্থান করে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু নতুন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতির বিষয়ে তেমন কোনো খবর আমাদেরকে জানানো হয়নি। আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে আজকে কিন্তু বিকালের দিকে একটি মেডিকেল বোর্ড এখানে বসবেন। দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সমন্বয়ে মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হবে যে তার শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে। গতকালও কিন্তু বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষায় কিন্তু জানা গেছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এরপরে কিন্তু আমরা আরেকটি সূত্র থেকে জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয়, মেডিকেল বোর্ডের চিকিৎসক যারা রয়েছেন তারা যদি বলেন যে তার এখন ফ্লাই করার মতো অবস্থাতে তিনি রয়েছেন, তাহলে কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এমনটি জানতে পেরেছি। তারপর কিন্তু ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু মেডিকেলে বারবার তিনি এসেছেন। গতকালকেও তিনি এসেছিলেন। আজকে সকাল থেকে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এভারকেয়ারে এখন পর্যন্ত আসেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু বিকালে যে মেডিকেল বোর্ড বসবেন সেই বোর্ডে কিন্তু তিনি এসে যোগ দিবেন এবং চিকিৎসকদের সাথে আলোচনা করবেন যে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। কালকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার একটি কথা আমরা জানতে পেরেছি। কালকে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেন তাহলে কিন্তু রাত 9টা নাগাদ তাকে কিন্তু দেশের বাইরে নেওয়া হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরেও কিন্তু আমাদেরকে কিন্তু এখানে অপেক্ষা করতে হবে সেটি জানার জন্য। আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে ব্রিফ করবেন বলেও এমনটি আমরা জানতে পেরেছি যে বিকাল নাগাদ কিন্তু এখানে ব্রিফ করে জানানো হতে পারে যে তার শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে, তিনি লন্ডনে যাওয়ার মতো অবস্থাতে আছেন কিনা। এই অবস্থার মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন গুজব শুনে কিন্তু তারা সঠিক তথ্য নেওয়ার জন্য এই এভারকেয়ারের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিকদের কাছে বারবারই কিন্তু প্রশ্ন করছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা। অন্যদিকে হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে। বাইরে কিন্তু পুলিশ, বিজিবি তারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য। অন্যদিকে কিন্তু হাসপাতালের ভিতরে বেগম জিয়ার নিরাপত্তায় রয়েছেন SSF সদস্যরা। তো এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ। তানি। হাসান, ধন্যবাদ আপনাকে।